বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি ক্লান্ত তাই না? মনের ভেতর একবার যা কাউকে বলেও হালকা হওয়া যায় না। রাতের নীরবতায় বুকটা হঠাৎ ভারী হয়ে আসে। কারো হাসির পেছনে লুকিয়ে থাকে একটা চুপচাপ কান্না, আর সেই কান্নার নাম দুশ্চিন্তা। তুমি হয়তো ভাবছ, আমার জীবনটাই যেন থেমে গেছে, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু কেন? আল্লাহ কখনোই কোনো দুশ্চিন্তা তোমার জীবনে দেন না তোমাকে ভাঙার জন্য, বরং তোমাকে গড়ার জন্য। তোমার যে অশ্রু আজ ঝরছে, সেই অশ্রুই একদিন তোমার শান্তির কারণ হবে। কারণ প্রতিটা দুশ্চিন্তা, প্রতিটি কষ্ট আল্লাহর ভালোবাসার এক বিশেষ ভাষা। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবে, এই দুশ্চিন্তাগুলোই তোমাকে তোমার প্রকৃত তুমি বানিয়েছে। প্রিয় দর্শক, তাই এই ভিডিওটা তোমার জন্য, যে এখন রাত জেগে ভাবে, আল্লাহ আমি আর পারছি না। এই ভিডিওটা তোমার জন্য, যে চুপচাপ করে হাসে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। চলো আজ তোমার সেই ক্লান্ত মনটা একটু বসে থাকুক, আর আমরা শুনি আল্লাহ কিভাবে দুশ্চিন্তার মধ্যেও তোমাকে ভালোবেসে যাচ্ছেন। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমন অনুভব করেছ, সবকিছু আছে কিন্তু মন শান্ত না? হাসছ কিন্তু ভেতরে ভেতরে কাঁদছ। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তুমি শুধু ছাদের দিকে তাকিয়ে ভাবছ, কেন এমন হচ্ছে আমার সাথে? হয়তো দুনিয়ার সব চেষ্টাই তুমি করেছ, কিন্তু তবুও কিছু ঠিক মতো হচ্ছে না। রিজিক আটকে গেছে, সম্পর্ক ভেঙে গেছে, প্রিয় মানুষ দূরে সরে গেছে, আর তোমার বুকের ভেতর জমে আছে এক অদ্ভুত বার দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা এমন এক জিনিস যা মানুষকে বাইরে থেকে হাসি খুশি রাখে, কিন্তু ভেতরে থেকে ধীরে ধীরে ভেঙে ফেলে। তুমি অফিসে কাজ করছো, বন্ধুদের সঙ্গে গল্প করছো, কিন্তু হঠাৎ মনটা বলে ওঠে, সবকিছুর মানে কি? জানো, দুশ্চিন্তা কেবল মনকে ক্লান্ত করে না, এটা আত্মাকে শুকিয়ে দেয়। একসময় মনে হয় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয় ভাই ও বোন, এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি বলেন কোরআনে, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। প্রিয় দর্শক, তুমি যে দুশ্চিন্তার মধ্যে আছো, সেটা আসলে এক প্রকার পরীক্ষা, কিন্তু তার ভেতরেই আছে ভালোবাসা। কারণ আল্লাহ তার সেই বান্দাকে পরীক্ষা নেন যাকে তিনি আলাদা করে দেন, গড়তে চান, যাকে তিনি নিজের কাছে টানতে চান। তুমি দেখো, নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, সবকিছু হারিয়েছিলেন, কিন্তু একটা জিনিস কখনো হারাননি, আল্লাহর উপর ভরসা। আর সেই ভরসার কারণেই একদিন আল্লাহ বলেন, তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, যেখানে আছে ঠান্ডা পানির ঝর্ণা, পান করো ও গোসল করো। এই আয়াত যেন বলে, যখন তুমিও তলিয়ে যাচ্ছ দুশ্চিন্তায়, তখনও কোথাও একটা ঝর্ণা তোমার জন্য লুকিয়ে রাখা আছে। তুমি শুধু ধৈর্য ধরো। আমরা মানুষ, আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু আল্লাহ বলেন, আমি তো তোমাদের এমনভাবে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও প্রাণের গতি দ্বারা, তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রিয় দর্শক, তাহলে দুশ্চিন্তা কি শাস্তি? না, এটা আসলে একরকম ডাক, আল্লাহর দিকে ফিরে আসার ডাক। তুমি যতবার হতাশ হবে, আল্লাহ ততবার তোমাকে নিজের দিকে টানবেন। তুমি যখন কাঁদবে সেজদায়, তখন শুধু তোমার চোখ নয়, আসমানও কেঁপে ওঠে তোমার অশ্রুর শব্দে। তোমার কান্না বিতা নয়, তোমার দোয়া হারিয়ে যায় না, তোমার নীরবতা, তোমার দীর্ঘশ্বাস, সবকিছু আল্লাহ শুনছেন, বুঝছেন, লিখে রাখছেন। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার দুশ্চিন্তাই একদিন হবে তোমার শান্তির সিঁড়ি। যেদিন আল্লাহ বলবেন, দেখো আমি তোমার দোয়ার জবাব দিয়েছি। তুমি শুধু আজ একবার বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, কিন্তু তোমার উপর ভরসা রাখছি। এই একটা বাক্যই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আল্লাহর কাছে সবকিছুই সহজ। দুশ্চিন্তা তোমাকে দুর্বল করেনি, এটা শুধু তোমাকে শেখাচ্ছে তুমি একা নও। প্রিয় দর্শক, তুমি কি জানো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার দুশ্চিন্তা দূর করে দেন না, বরং তাকে এমনভাবে গড়ে তোলেন যাতে সে দুশ্চিন্তা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। দুশ্চিন্তা সবসময় ধ্বংস করতে আসে না, কখনো কখনো এটা আসে তোমার ভিতরের প্রকৃত তোমাকে বের করে আনতে। প্রিয় দর্শক, তুমি খেয়াল করে দেখো, যখন দুশ্চিন্তা আসে, প্রথমেই মানুষ যাদের উপর নির্ভর করত তাদের হারিয়ে ফেলে। যে বন্ধু ছিল সবসময় পাশে, হঠাৎ ব্যস্ত হয়ে যায়। যে মানুষ তোমাকে বুঝতো,
সে একদিন আর বুঝতে পারে না, আর তুমি একা হয়ে যাও। এই একাকিত্বটাই আসলে আল্লাহর দেওয়া। তিনি যেন বলতে চান, তুমি একদিন সবার উপর ভরসা রেখেছ, এবার শুধু আমার উপর ভরসা রাখো। একজন সাহাবী বলেছিলেন, যখন আল্লাহ আমাকে একা করে দিলেন, তখন আমি তাকে সত্যিকারের চিনলাম। তোমার একাকিত্ব শাস্তি নয়, এটা হচ্ছে আল্লাহর কাছাকাছি যাওয়ার সিঁড়ি। যখন সবাই দূরে সরে যায়, তখনই তুমি শিখে ফেলো আল্লাহ কখনো দূরে যান না। তুমি হয়তো ভাবছ সব দরজা বন্ধ, কিন্তু মনে রেখো, মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খুলে, আর আল্লাহর দরজা একবার খুললে দুনিয়ার কেউ তা বন্ধ করতে পারে না। প্রিয় দর্শক, তুমি হয়তো আগেও দোয়া করতে, কিন্তু দুশ্চিন্তা যখন আসে তখন তোমার দোয়া বদলে যায়। আগে দোয়া ছিল মুখের, এখন সেটা হয়ে যায় হৃদয়ের। রাতের বেলা তুমি কান্না করতে, হয়তো শব্দ বের হয় না, কিন্তু চোখের পানি বলছে, আল্লাহ আমি ক্লান্ত, আমি শুধু তোমার শান্তি চাই। এই মুহূর্তটাই হচ্ছে তোমার আত্মার জাগরণ। এই সময়েই তোমার দোয়া আসমান ছুঁয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা দেরি করো না, আমার প্রিয় বান্দা ডাকছে। দুশ্চিন্তা তোমার দোয়াকে আলাদা মানে দেয়। তুমি বুঝে ফেলো, দোয়া মানে শুধু কিছু চাওয়া নয়, দোয়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সংলাপ। যখন তুমি কাঁদছ, তখন হেরে যাচ্ছ না, তুমি আসলে জিতছ। কারণ তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার আর কেউ নেই, শুধু আল্লাহ আছেন। প্রিয় দর্শক, দুশ্চিন্তা তোমার চোখ খুলে দেয়। যেখানে আগে তুমি শুধু ক্ষতি দেখতে, এখন তুমি শিখে যাও কৃতজ্ঞতা দেখতে। যেমন আগে তুমি বলতে, আমি কষ্টে আছি, কিন্তু এখন তুমি বুঝতে পারছো, আমি এখনো বেঁচে আছি, মানে আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন আমাকে। দুশ্চিন্তা শেখায় সুখ নয়, শান্তি আসল আশীর্বাদ। যে মানুষ কষ্টের মধ্যেও হাসতে পারে, সে বুঝে ফেলেছে জীবনের সবচেয়ে বড় রহস্য। আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর হয়, যদিও তা প্রথমে বোঝা যায় না। তুমি যদি আজও বুঝে না থাকো কেন এই কষ্ট তোমার জীবনে, তাহলে মনে রেখো, আল্লাহর লেখা গল্প সবসময় শেষের দিকে সুন্দর হয়। তুমি হয়তো ভাবছো, ঠিক আছে আমি ধৈর্য ধরছি, কিন্তু কখন শেষ হবে এই কষ্ট? প্রিয় ভাই ও বোন, মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সময়টা ঠিক করেন তোমার মঙ্গলের জন্য। তুমি এখন যে সময়ের মধ্যে আছো, এটা আসলে আল্লাহর ওয়ার্কশপ। তুমি এখন গড়ে উঠছো ভিতর থেকে। তুমি যখন ভাঙছ, তখনই আল্লাহ তোমাকে গড়ছেন। তুমি যখন একা, তখনই আল্লাহ তোমার সঙ্গী। তুমি যখন কাঁদছ, তখন আল্লাহ তোমার কান্না শুনছেন। তুমি ভয় পেও না, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে লেখা হচ্ছে এক একটি দোয়া হয়ে। প্রিয় দর্শক, তুমি কি জানো, আল্লাহ কখনো এক দরজা বন্ধ করেন না যতক্ষণ না তিনি আরো ভালো দরজা খুলে দেন। কিন্তু সমস্যা হলো, আমরা সেই বন্ধ দরজাটার সামনে বসে কাঁদতে থাকি, আর নতুন দরজাটা খোলা হয়ে যায়, কিন্তু আমরা তাকাই না। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন তোমার প্রিয় মানুষ দূরে চলে গেল, কেন চাকরি চলে গেল, কেন ব্যবসা বন্ধ হলো, কেন স্বপ্নটা ভেঙে গেল। কিন্তু একদিন তুমি বুঝবে, এই হারানো জিনিসগুলোই তোমাকে টেলে দিয়েছে সেই জায়গায় যেখানে তোমার আসল সুখ অপেক্ষা করছিল। প্রিয় দর্শক, কখনো কখনো তুমি যেই জায়গা থেকে রিজিক করছো, সেটা আল্লাহ বন্ধ করে দেন, যাতে তুমি বুঝতে পারো রিজিক আসে চাকরি থেকে নয়, আসে আল্লাহর থেকে। প্রিয় দর্শক, একটা গল্প মনে পড়েছে। এক যুবক ছিল, নাম ইউসুফ, ভালো চাকরি করত। হঠাৎ ছাঁটাই হয়ে গেল। সেদিন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। দুশ্চিন্তা, হতাশা, চোখের পানি সব মিলিয়ে সে ভেঙে পড়ল। কিন্তু কয়েক মাস পর একদিন বন্ধুর পরামর্শে সে নিজের ছোট একটা অনলাইন কাজ শুরু করলো। আর আল্লাহর কুদরত দেখো, 1 বছর না যেতেই তিনি নিজের অফিস খুলে ফেলল। সে বলেছিল, যেদিন আমি চাকরি হারিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি শেষ, কিন্তু এখন বুঝি সেটাই ছিল আমার জীবনের শুরু। আর আল্লাহ কুরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের এমন দরজা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো আল্লাহ নতুন এক পথ তৈরি করছেন, যেটা তুমি এখনো দেখতে পাওনি। প্রিয় দর্শক, দুশ্চিন্তা যখন দীর্ঘ হয়, তখন আল্লাহ ধীরে ধীরে তোমার হৃদয় বদলে দেন। আগে তুমি দুনিয়ার দুশ্চিন্তায় ঘুমাতে পারতে না, এখন তুমি নামাজের সেজদায় শান্তি পাও।
আগে তুমি মানুষকে খুশি করার জন্য বেঁচেছিলে, এখন তুমি আল্লাহকে খুশি করার জন্য বাঁচো। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দুশ্চিন্তা তোমাকে কাঁদিয়েছে ঠিকই, কিন্তু সেই কান্নাই তোমার অন্তরকে পরিশুদ্ধ করেছে। যেভাবে বৃষ্টির জল মাটি পরিষ্কার করে দেয়, তেমনই কষ্ট তোমার আত্মাকে ধুয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা কষ্টে পড়ে, আল্লাহ সেই কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন, যতক্ষণ না সে পাপ মুক্ত হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তুমি ভাবছো কষ্ট তোমাকে দুর্বল করছে, কিন্তু বাস্তবে কষ্টই তোমাকে শক্ত করছে, আল্লাহর দিকে ফিরে নিচ্ছে, আর তোমাকে এমন মানুষ বানাচ্ছে যে নিজের অতীতকে দেখে বলে, আলহামদুলিল্লাহ, আমি কেঁদেছি ঠিকই, কিন্তু এখন বুঝেছি কেন কেঁদেছিলাম। প্রিয় দর্শক, তুমি হয়তো ভাবছ এই দুশ্চিন্তা তোমাকে ধ্বংস করেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তুমি যেন নতুন করে জন্ম নাও, অন্য এক রূপে। তুমি এখন বেশি বুঝো, বেশি কৃতজ্ঞ, মানুষের কষ্ট বুঝতে পারো, অন্যকে সাহায্য করতে চাও। এইটাই প্রমাণ তুমি বদলে গেছো। এই দুশ্চিন্তাই তোমাকে মাটিতে নামিয়েছে, আর সেই মাটিতেই তুমি এখন ফুলের মতো ফুটছ। আর আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে দুশ্চিন্তা ও কষ্ট দিয়ে পরীক্ষা করি, যাতে সে ফিরে আসে আমার দিকে। প্রিয় দর্শক, তুমি ফিরেছ, তাই না? সেই রাতগুলো মনে আছে যখন কেঁদে বলেছিলে, হে আল্লাহ, আমি তো আর পারছি না। তুমি জানো না, তখন আল্লাহ হাসছিলেন, কারণ তিনি জানতেন তোমার এই কান্না তোমাকে তার খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই আজ যদি তুমি দুশ্চিন্তায় থাকো, থেমে যেও না। তুমি ব্যর্থ না, তুমি গড়ে উঠছ। তুমি পরাজিত না, তুমি প্রস্তুত হচ্ছ। আর আল্লাহ বলছেন তোমাকে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তোমার দুশ্চিন্তা শেষ নয়, এটা শুধু তোমার নতুন জীবনের শুরু। হয়তো কাল সকালেই আল্লাহ তোমার জীবনে এমন কিছু লিখে দিবেন যা দেখে তুমি কাঁদবে, কিন্তু এবার কষ্টে নয়, কৃতজ্ঞতায়। এটাই দুশ্চিন্তার রহস্য। যাকে তুমি অভিশাপ ভেবেছিলে, আল্লাহ সেটাকেই বানিয়েছেন তোমার নিয়ামত। প্রিয় ভাই ও বোন, দুশ্চিন্তা থেকে মুক্তি শুধু প্রার্থনা নয়, এটা এক নতুন জীবনযাত্রা। এটা শুরু হয় তখন যখন তুমি সত্যি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে বলো, হে আল্লাহ, আমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি করো। কারণ যতক্ষণ তুমি নিজের কাঁধে সব বোঝা তুলে রাখো, ততক্ষণ তুমি বাড়ি হয়ে হাঁটো। কিন্তু যেই মুহূর্তে সেই বোঝাটা তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও, তোমার বুকের ভেতর হালকা বাতাস বয়ে যায়, যেন কেউ বলছে, এবার তুমি শান্তিতে থাকো। প্রিয় দর্শক, তুমি যতক্ষণ ভাববে আমার জীবন এমন কেন হলো, কেন আমাকে এসব সহ্য করতে হলো, ততক্ষণ তোমার শান্তি আসবে না। কারণ এই প্রশ্নের উত্তর তুমি এখনো জানো না, কিন্তু আল্লাহ জানেন। তোমার জীবন একটা বইয়ের মতো, তুমি শুধু এখন 1 বা 2 পৃষ্ঠা দেখছো, কিন্তু লেখক তো আল্লাহ। তিনি পুরো গল্প জানেন, কোথায় তুমি পড়বে আর কোথায় তুমি উঠবে। তুমি যদি বিশ্বাস রাখো, তবে দেখবে একদিন এই কষ্টই তোমার কৃতজ্ঞতার কারণ হয়ে দাঁড়াবে। আর আল্লাহ বলেন, হতে পারে তুমি কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তাতেই তোমার জন্য মঙ্গল। তুমি এখন যা হারিয়েছ, আল্লাহ তার চেয়েও ভালো কিছু লিখে রেখেছেন তোমার জন্য, শুধু সময় আসেনি এখনো। প্রিয় দর্শক, দুশ্চিন্তার সময় তুমি যে কাজটা সবচেয়ে সহজে ছেড়ে দাও, সেটাই আসলে তোমার সবচেয়ে বড় ঔষধ, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্টে পড়তেন, তিনি বলতেন, বিলাল, উঠো, আমাদের নামাজের মাধ্যমে শান্তি দাও। তুমি জানো কেন? কারণ সেজদার মাটিতেই পড়ে মানুষ সবচেয়ে মুক্ত হয়। যখন তুমি মাথা নিচু করে বলো আল্লাহু আকবার, তখন আসলে তুমি বলছো, আমি ছাড়ছি, এখন সব তোমার হাতে। এই আত্মসমর্পণই শান্তি দেয়। তুমি যতবার সেজদা করবে, তোমার দুশ্চিন্তা ততবার গলে যাবে, যেভাবে সকালের রোদে বরফ গলে যায়। প্রিয় দর্শক, হয়তো তুমি ভাবছো, আমি কৃতজ্ঞ হব কিসের জন্য? আমার তো সব কিছু ভেঙে গেছে। কিন্তু তুমি এখন নিঃশ্বাস নিচ্ছ, তুমি এখন দোয়া করতে পারছো, এটাই সবচেয়ে বড় নিয়ামত। প্রতিদিন সকালে শুধু বলো, আলহামদুলিল্লাহ, আমি এখনো আছি। এই একটি বাক্যই তোমার মনোভাব বদলে দিবে। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা কষ্টের মাঝেও শান্তি খুঁজে পায়। যত বেশি তুমি আলহামদুলিল্লাহ বলবে,
তত বেশি আল্লাহ তোমাকে শান্তি দিবেন। আর আল্লাহ বলেন, যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরো বেশি দান করব। প্রিয় দর্শক, যখন তুমি অন্যের দুশ্চিন্তায় লাঘব করো, তোমার নিজের দুশ্চিন্তা হালকা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলমানের দুশ্চিন্তা দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি কারো পাশে দাঁড়াও, একটা সান্ত্বনার কথা বলো, অথবা শুধু কারো জন্য দোয়া করো। এই ছোট্ট ছোট্ট কাজই তোমার হৃদয়ে শান্তি এনে দিবে। কারণ আল্লাহর ভালোবাসা পাওয়া যায় শুধু নামাজে নয়, মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে। প্রিয় দর্শক, প্রতিটা দুশ্চিন্তা একদিন শেষ হয়, কিন্তু সেই সময়ের মধ্যে তুমি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো, তাহলেই তুমি জিতে গেছো। তুমি হয়তো এখনো অপেক্ষায় আছো, কিন্তু মনে রেখো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তিনি দেরি করে দেন, তিনি শুধু সময়টা এমনভাবে ঠিক করেন যাতে তোমার দোয়া আর তোমার ভাগ্য একসঙ্গে মিলিত হয়। তুমি আজ একবার চোখ বন্ধ করো আর মনে মনে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার পাশে আছো, তুমি আমার দুশ্চিন্তা জানো, তুমি আমার হৃদয়ের কথা জানো, আমি তোমার উপর ভরসা রাখছি। এই বাক্যগুলোই তোমার জীবনের শান্তির শুরু। প্রিয় ভাই ও বোন, দুশ্চিন্তা তোমাকে ভাঙেনি, এটা শুধু তোমাকে শেখাচ্ছে আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। তুমি এখন যে অন্ধকারে আছো, সেখান থেকেই একদিন আলো উঠবে, আর তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি হারাইনি, আমি শুধু আল্লাহর পথে ফিরে এসেছি। দুশ্চিন্তা শেষ হয় না যখন কষ্ট থামে, দুশ্চিন্তা শেষ হয় যখন তুমি বুঝে যাও তুমি কখনো একা ছিলে না। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।